ফুকেটে এসে আমরা কোন কোন জায়গায় ঘুরলাম, রঙিন আর ঐতিহ্য ভরপুর ফুকেট ওল্ড টাউন আসলে কেমন, আর ফুকেটে এসে আমরা কোন হোটেলে থাকলাম, সবকিছু একদম পেয়ে যাবে একদম ডিটেলসে এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক আমাদের ফুকেট জার্নি। তার আগে তোমাদের সবাইকে জানাবো থাইল্যান্ডের আমাদের দ্বিতীয় অধ্যায়ে প্রত্যেককে ওয়েলকাম। আমার মনে হচ্ছে পুরো থাইল্যান্ড ট্রিপটির মধ্যে ফুকেট একটু বেশি সুন্দর। আমাদের হুলাহুলা হোটেল থেকে ফুকেট ঢুকতে প্রায় 4 ঘন্টা লেগে গেছে, সাড়ে 3 ঘন্টা লেগে গেছে। আর হয়তো আমাদের ফুকেটে যে হোটেল আছে সেখানে পৌঁছাতে সব মিলিয়ে ওই 5 ঘন্টার কাছাকাছি লাগবে। ভীষণ কালারফুল একটা শহর, চারিদিকে শুধু রঙের খেলা। এখানকার টোটো কিন্তু এইরকম, এক পাশে বাইক আর এক পাশে বসার জায়গা। ড্রেসটা কিন্তু এখানে খুব ম্যাটার করে। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করলাম কারণ একটা বুদ্ধ টেম্পলে যাব। আমি এখন ফুকেটের এক বুদ্ধ টেম্পলে যাব। এক পার্ল শোরুমের সামনে দাঁড়িয়ে দিয়েছে, একটু পরে তোমাদের অনেক মুক্ত দেখাবো। তো চলো গিয়ে দর্শন করি বুদ্ধ টেম্পলের। দেখা হচ্ছে মন্দিরে। এত সুন্দর বাড়ি, আগে যে কখনো দেখিনি। সুন্দর কালারফুল, দেখো ফুকেটে এরকম সুন্দর সুন্দর বাড়ি আছে। রাস্তার দুই ধারটা সুন্দর না, রংচঙা একেবারে। ফুকেটের বুদ্ধ মন্দির দেখো এরকম, ঢুকতেই এত সুন্দর দৃশ্য। ভেতরে গেলে যে আরো কি দেখতে পাবো, চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই। ফুকেটের বুদ্ধ টেম্পলে ঢুকতেই দেখি সামনে অনেক দোকানপাট। ফুকেটে মোবাইলে দেখা পিঙ্ক কালারের গাড়ি সেই এখানে ফেসবুকে দেখি এখন চোখের সামনে। নো নো নো, আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। ভালো ভিউয়ের সন্ধানে তোমাদেরকে নিয়ে যাব এর থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোর থেকে নাকি ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। এই হলো মন্দিরের চূড়া, আর এর উপর থেকে দেখা যায় সুন্দর ভিউ। এত সুন্দর, এত সুন্দর। এক একটা নারকেল 50 বাট করে বলছে, মানে 3 পাঁচা 15, 150 টাকা। চলো একটু আত্মাটাকে শান্তি দেই। 150 টাকা, হ্যাঁ 2টা 300 টাকা, একটা 150 টাকা। এই অ্যাঙ্কলেটটা নিয়ে নিলাম, দেখো 40 ভাট দিয়ে। আর এখানে সব 10 ভাট করে, হেজি হচ্ছে কেন, 10 ভাট করে এগুলো আছে। দেখো এখান থেকে তোমরা পারচেস করতে পারো নিজেদের পছন্দের জিনিস। আমরা এখন ফুকেট ওল্ড টাউনে আছি। চলো এখানকার জাস্ট ভিউটা দেখো। ফুকেটে এত সুন্দর বাড়ি, যেটা ইউরোপিয়ান আর চাইনিজ মিক্সড। টাউনে ভীষণ ফেমাস ম্যাঙ্গো স্মুদির দোকান, আমরা এসে নেব। ফুকেট ওল্ড টাউনে তো স্বপ্নের দেশের জামা কাপড় পাওয়া যায়। ফুকেট ওল্ড টাউনে এত সুন্দর পারফিউম আর আতর পাওয়া যায়। পুরো থাইল্যান্ড ট্যুরে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়তম কুত্তা যা দেখতে পেলাম। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো সিটিটা দেখা যায়, ফুকেট সিটি। আর এখানে অনেক খাবার শপ, এগুলোর দোকান আছে।
ফুকেট ভিউ পয়েন্ট। ফুকেটেও এরকম একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো সিটিটা দেখা যায়, আর এখান থেকে আমাদের হোটেলটাও দেখা যায় পতং সিটির দিকে। ফুকেটের এই পাহাড়ের ওপর থেকে ভিউ পয়েন্টের থেকে দেখা যায় কিন্তু শুধু পাহাড় আর পুরো সিটি নয়, সাথে সমুদ্র। PP is far away from here, around 48 kilometers. So you take speedboat around 45 minutes to be there, sir, by speedboat. But ফুকেটেও একটা ফার্নিচারের শপ আছে যেখানে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার পাওয়া যায়। এটা একটা মার্কেট। আমরা পতং সিটিতে পতং বাই হিল রিসর্টে আছি। আমরা এখন কিন্তু রুমের উদ্দেশ্যে ফিরছি। এখানে কিন্তু পাহাড়ের উপরে রুম আছে, খুব সুন্দর সুন্দর। রুমে ঢুকতেই দেখো এখানে কিছু শু ক্যাবিনেট আছে, তারপর আছে এখানে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু ভীষণ বড় এখানকার। তারপর একটা দারুণ ভিউ অপেক্ষা করছে তোমার জন্য। এই হচ্ছে আমাদের বেডরুম। এই পাশ থেকে এই পাশেও বোধহয় ওয়াশরুম। আচ্ছা, এটাও ওয়াশরুমের গেট আছে, তোমাদের আমি পরে দেখাচ্ছি। এখানে আছে বড় মিরর। এখানে আছে একটা ডাইনিং কাম সোফা কাম কিচেন। ও মাই গড, এখানে কিন্তু কিচেনেরও ব্যবস্থা আছে যেখানে আমি রান্না করে খাবো আজকে পাক্কা। আর যেটা আমার সব থেকে পছন্দের সেটা হলো পার্সোনাল সুইমিং পুল। ও মাই গড। আর এই হচ্ছে আমাদের ভিলা। জাস্ট এই হোটেলের ফ্রিজে কিন্তু অনেক দেখো বিয়ারের ক্যান আর জলের বোতল রাখা আছে, তবে এগুলো যদি নাও তাহলে কিন্তু তোমাদের টাকা দিতে হবে। আছে